হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছেন। আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আমি সৌমিতা, সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু মাম্মামকেও রেডি করে নিয়েছি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আর মাম্মাম কোথায় যাওয়ার নাম শুনলে কিন্তু মানে নাচতে থাকে মায়ের মতন। মাও যেমন নাচতে থাকে, মেয়েও সেরকম নাচতে থাকে। তো অনেক দিনকের ইচ্ছা ছিল এই যে বাঙালিয়ানা, এই বাঙালিয়ানাতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। কিন্তু আজকে দ্বিতীয় রানে কিন্তু এই বাঙালিয়ানাতে আমরা চলেই গেলাম। কিন্তু কপাল খারাপ থাকলে আর কি আর হবে বলো, কপাল তো আমাদের কারোরই ভালো না। এই যে যাওয়ার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমরা বাইরে বেশ একটু ঘুরে ঘাড়ে দেখবো, সেই ঘোরার টাইমটুকুনি আমাদের দিল না। তারপর কি আর করা যাবে, আমরা যেখানে বসবো সেই জায়গাটা ঠিক করে কিন্তু ফাইনালি বসে পড়লাম। আর আমরা যে সময় গেছিলাম রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল, কেননা আমরা খুব সকাল সকাল গেছিলাম, মানে সন্ধে না হতে হতেই আমরা পৌঁছে গেছিলাম। তো তাই জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন কিন্তু পুরো ফুল, মানে পরে গেলে কি হয়তো জায়গা পেতেও পারো নাও পারো। আর তারপরে দেখো আমরা আসার পর থেকে যা করি, ফোন সবার হাতে, সবাই সেলফি তুলতে ব্যস্ত থাকে। মানে আমার মতনই, আমি যেমন সেলফি যদি নাও তুলি ভিডিও করতে ব্যস্ত থাকে, ওরাও কিন্তু সেরকম। আর আমাদের মতন মনে হয় প্রত্যেকটা মানে সবাই করে, প্রত্যেকেই করে এখন, যে মানে কোথাও গেলে ছবিটা তো তুলতেই হবে। আর এই ছবি তুললেই কিন্তু জিনিসগুলো ভালো থাকে, মানে মেমোরিগুলোতে এই ছবিতেই আটকে থাকে, তাই না? আর এই দেখো, যার অনারে গেছিলাম তাকে কিন্তু আমরা গিফট দিতে ভুলিনি। আমরা কিন্তু গিফট নিয়ে চলে এসেছিলাম ওর জন্য একটি শাড়ি। তো শাড়িটাকে দেওয়ার পর তো রেস্টুরেন্টে গেছে খেতেই না, ঘুরবো, খাবো, বাড়ি আসবো। তো খাওয়ার জন্য কিন্তু এই যে এখন অর্ডার দিতে হবে। এখন আমরা তিনজন বসে গেছি অর্ডার দেওয়ার জন্য, মাথা ঘামানোর জন্য বসে গেছি। আর এদিকে কিন্তু আমাদের দেখে দেখে ওরাও কিন্তু বসে গেছে অর্ডার দেওয়ার জন্য। তারপরে অনেকক্ষণ পর ভেবে চিনতে অর্ডার দিয়ে দিলাম আমরা ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেনটা দেখো আসার সাথে সাথে দুইজন একেবারে হামলে পড়েছে যে কখন খাবে কখন খাবে। আর পাশ থেকে কিন্তু কথা বলতে বলতে আমিও খেয়ে নিলাম। আর ক্রিসপি চিকেনটা বেশ ভালোই ছিল। আর তার সাথে সাথে কিন্তু এই যে মাম্মাম, মাম্মাম কিন্তু বেশি একটা খায় না, কিন্তু ওখানে গিয়ে জাস্ট একটু ট্রাই করলো। তো